আচ্ছা, কে বলেছে বলেন তো যে শীত চলে গেছে? আপনার কি মনে হচ্ছে বাইরের পরিবেশটার দিকে তাকিয়ে যে শীত গেছে গা? মোটেও না। বাংলাদেশে শুনেছি বেশ গরম পড়ে গেছে, বাট ইউকেতে কিন্তু এখনো রাত্রেবেলা অনেক বেশি মাইনাস টেম্পারেচারে তাপমাত্রা চলে যায়। তাহলে বুঝতেই পারছেন এখানে কত শীত। তবে দিনের বেলা অবশ্য কিছুটা সহনীয় থাকে। সেজার পাপার সার্জারির পরে কিন্তু এখনো সেভাবে ড্রাইভিং শুরু করেনি। এই জন্য আমি সেজাকে ট্যাক্সিতে করে স্কুলে ড্রপ করে এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে, কারণ আমি ট্রেনে করে চলে যাব আমার অফিসে। আর যেহেতু সকালবেলা আমি সেজাকে ড্রপ করে তারপরে অফিসে যাই, তো এই পথটা দিয়ে যখন আমি হাঁটি প্রতিদিনই দেখি এরকম ঘাসের উপরে একদম আইস জমে আছে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। তাহলে বোঝেন যে বাইরে কি পরিমাণ ঠান্ডা, মানে মুখ দিয়ে হাওয়া বের করলেও ধোয়া বের হচ্ছে। অথচ আম্মুর কাছে যখনই ফোন দিই তখনই শুনি বাংলাদেশে নাকি ফ্যান চালানো লাগে, এসি চালানো লাগে, অনেক গরম। আর ইউকের হচ্ছে এই অবস্থা। তাহলে চিন্তা করেন ইউকের থেকেও যেসব দেশ বেশি শীত প্রধান সেসব দেশের মানুষজন কিভাবে থাকে। আমি তো মাঝে মাঝে চিন্তা করি আর মনে হয় যে আল্লাহ গো আল্লাহ, ইউকেতে থেকেই এই ঠান্ডাতেই আমার এই অবস্থা, অথচ ইউকের থেকেও আরো বেশি ঠান্ডার দেশ অনেক আছে, সেখানে মানুষ কিভাবে বাঁচে। যাই হোক, মানুষ অভ্যাসের দাস, এটা আমরা সবাই জানি। যে কোনো কিছুই আসলে আমাদের অভ্যাস হয়ে যায়, শরীর সবকিছুকে সইয়ে নেয়। তো স্টেশনে চলে এসেছি, এখন আমি অফিসে যাচ্ছি। আর আজকে একটু প্ল্যান আছে আর্লি বাসায় ফিরবো। যদি আর্লি বাসায় ফিরতে পারি তাহলে ইফতার বানাবো, আর যদি আর্লি বাসায় ফিরতে না পারি তাহলে ভাত তরকারি দিয়েই চলে যাবে। আচ্ছা, আমাদের মতো কে কে আছেন বলেন তো যে ইফতারিতে ভাত তরকারি দিয়েই বেশিরভাগ দিনে চলে যায়? তবে জানেন, আমার কিন্তু ইফতারির সময় ছোলা, ঘুগনি, মুড়ি, পেঁয়াজু, বেগুনি এগুলো কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। আমি অনেক পছন্দ করি, যদিও জানি যে এটা আনহেলদি, বাট আমার ভালো লাগে। আমি কোনো ডায়েট ফাইটে বাবা যাই না, আমার সব চাই, মানে ছোলা, ঘুগনি, পেঁয়াজুও চাই, ভাতও চাই। তো যাই হোক, অফিসে যাওয়ার সময় আমার মাথায় সব সময় একটু প্রেশার থাকে যে কখন বেরোবো, বাসায় যেয়ে রান্না করব, বাচ্চারা কি করছে। তো অফিস শেষ করে আজকে কোনো বাজার টাজার কিচ্ছু করিনি, কারণ আমার দৌড় ছিল যে ট্রেনের স্ক্যাজুল যাতে মিস না হয়ে যায়, আমি ট্রেন ধরতে পারি। মাঝে মাঝে অফিস থেকে ফেরার পথে কিন্তু বাজার করে নিয়ে ফিরি। তো আজকে আর সেটা করিনি, ইফতারের টাইম ধরবো বলে। কিন্তু তারপরও আমি ইফতারের পরে বাসায় ফিরতে পেরেছি। তো বাসায় ফেরার পরে দেখি আপনাদের ভাইয়া জাস্ট কেবলই খেজুর শরবত এগুলো দিয়ে ইফতার করেছে। এখন তার আবদার হচ্ছে যে ঠিক আছে, যেহেতু দেরি হয়ে গেছে, ইফতারি বানাতে মানে বেগুনি, পেঁয়াজু এগুলো বানাতে বেশ সময় লাগবে, ঝটপট ঝাল ঝাল কিছু করো। তো জামাইয়ের আবদার পূরণে ঝাল ঝাল স্যুপ বানাচ্ছি। বাইরের ওয়েদারটাও যেহেতু একেবারে হিমশীতল, আর খানিকটা বৃষ্টিও শুরু হয়েছে। ঠান্ডার মধ্যে বৃষ্টি পড়লে কেমন লাগে বলেন তো? বাংলাদেশে তো দেখি যে যখন শীতকাল তখন কিন্তু অত একটা বৃষ্টি হয় না, যা বৃষ্টি হয় তা কিন্তু গরমকালের দিকেই হয়। আর ইউকেতে টোটালি উল্টা, মানে শীতকাল আসা মানে বৃষ্টি লেগেই থাকবে। একদিকে তো বরফ পড়ে আর একদিকে বৃষ্টি পড়ে বরফগুলো মেল্ট হয়, মানে কি যে একটা অবস্থা থাকে পুরো শীতকালে ইউকেতে। আর বছরের 12 মাসের মধ্যে আমার তো মনে হয় 8 থেকে 10 মাসই এদেশে শীত থাকে। 2 থেকে 3 মাস বা সর্বোচ্চ 4 মাস একটু সহনীয় শীত কম থাকে। ইউকের সামার টাইমে যে ওয়েদার থাকে সেটা কিন্তু বেসিক্যালি বাংলাদেশের শীতকালের ওয়েদার। যাই হোক, এত গল্প করে লাভ নেই। এখানে আমি একটু থাই স্যুপ বানাবো বলে ঘরে যা যা ছিল তাই তাই দিয়ে ঝাল ঝাল করে প্রিপারেশন করছি। ঘরে কিন্তু অবশ্য আমার থাই জিঞ্জার বা থাই পাতা যেটাকে বলে বেসিক্যালি থাই ফ্লেভারের জন্য, সেটা কিন্তু আমার নাই। তো কি করব, তাই বলে কি ঝাল ঝাল থাই স্যুপ খাবো না? থাই পাতা বাদেই শুরু করে দিলাম। আর থাই জিঞ্জার নেই, এই জন্য যেটা করেছি ঘরে নর্মাল যে আদাটা আছে সেই আদাটাকে আমি একটু স্লাইস করে দিয়েছি। চিকেনের মানে বুকের মাংস দিয়েছি, সাথে কিছু চিংড়ি দিয়েছি, বেশি করে দিয়েছি কাঁচামরিচ এবং মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিয়েছি যাতে একটু ঝাল ঝাল বেশি পরিমাণে হয়। আর সাথে সয়া সস এবং টমেটো ক্যাচাপ, লবণ, অন্যান্য যা যা লাগে, আর ডিমের কুসুম দিয়েছি 3টা। থাই স্যুপে কিন্তু ডিমের সাদা অংশ যায় না। ডিমের কুসুমটা দিয়ে এবার সবকিছু একসাথে ভালো করে আগে মিক্স করে নিয়ে তারপরে পানি দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ার গুলিয়ে কিন্তু আমি একটু পানি দিয়েছিলাম। এটা ডিপেন্ড করবে যে আপনি কি পরিমাণে স্যুপ বানাবেন, সেই পরিমাণে আসলে এই জিনিসগুলো আন্দাজ করে দিয়ে দিতে হবে। তো
তো কি কি দিলাম সবই কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন। এবার চুলায় তুলে দিয়ে খুব ভালো মতো এটাকে নাড়তে থাকতে হবে। এটাকে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে একটু দলা পেকে যাবে। থাই স্যুপের সব থেকে বেশি মজা আসে হচ্ছে থাই পাতার যে ফ্লেভারটা, সেটা যেটা কিনা আজকে আমার এই স্যুপে মিসিং আছে। বাট তারপরও ঝাল ঝাল করে খেতে পারবো, এটাই অনেক। আর যেহেতু রোজার সময় এখন ভাজা পোড়াটা প্রায় দিনই খাওয়া হয়, এজন্য মাঝে মাঝে একটু হেলদি খাবার খেলে কিন্তু মন্দ হয় না। আপনারাও ট্রাই করতে পারেন। অনেকেই আছে গ্যাস্ট্রিকের সমস্যার কারণে ভাজা পোড়া খেতে পারেন না ইফতারে, একটু হেলদি কিছু খেতে চান, সাথে প্রোটিনও থাকলো, চিংড়ি চিকেন যেহেতু আছে পর্যাপ্ত প্রোটিন আছে, তো এটা দিয়ে আপনারা থাই স্যুপ তৈরি করে ফেলতে পারেন। গরম গরম ইফতারে কিন্তু এটা খুবই উপকারী একটা স্যুপ। আর ঝালের পরিমাণটা আসলে যে যার ইচ্ছা মতো দিয়ে নিবেন। সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন যদি একটু মিষ্টি মিষ্টি টেস্টটা পছন্দ করেন। আর কন্টিনিউয়াস নাড়তে নাড়তে মোটামুটি 8 থেকে 10 মিনিট মতো আমার লেগেছে এই স্যুপটা ঘন হয়ে আসতে। খুব বেশি ঘন করিনি, কারণ এটা একটু ঠান্ডা হতে হতে কিন্তু আরও ঘন হয়ে যায়। ব্যাস, এবার একদম গরম গরম হাঁড়ি থেকে সার্ভ করে নিচ্ছি স্যুপটা। এটাই কিন্তু আমাদের বেসিক্যালি ইফতার এবং ডিনার একসাথে হয়ে যাবে। তো চলুন তাহলে আপনাদের ভাইয়ার সেই ঝাল ঝাল আবদার পূরণ হলো কিনা সেটা দেখি। এই যে স্যুপ, কে খাবে? আচ্ছা নাও, আচ্ছা খাবে না? খাবার না? স্যুপ, থাই স্যুপ। দাও দেখি। ঝাল ঝাল করে বানাইছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। কিন্তু থাই পাতা নাই বাসায়, থাই জিঞ্জার নাই। থাই পাতা বাদে স্যুপ? হ্যাঁ, থাই জিঞ্জার বাদে। সো ফ্লেভারটা একটু কম পাবা, ঝাল পাবা, ঝালের ফ্লেভার প্রচন্ড পাবা। না, এত ঝাল হলে তো সমস্যা। কি হয়েছে? তুমি খাবে? ভিতরে কি চিকেন? চিকেন আর শ্রিম্প। শ্রিম্প তো আমি একটা পাচ্ছি, আর কই? তাহলে আর দুইটা। তোমার ভাগ্যে শ্রিম্প পড়ে নাই? না, দিলা তো বদনাম করে। তাই তো সবই চিকেন দেখতেছি। তাহলে এই বাটি তো পড়ছে সব শ্রিম্পই শ্রিম্প। খাইতে যাচ্ছিলাম। আচ্ছা আমি দিচ্ছি বাবা, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। দাও। আমিও স্যুপ খাইছি। এই ঠান্ডার ভিতরে গরম গরম স্যুপ। বেশি গরম। আচ্ছা আস্তে আস্তে খাও। ইয়াম্মি। গরম কিন্তু বাবা, সাবধান। তারপর আমি ঠান্ডা করেছি। অনেক মজা। অনেক মজা। হ্যাঁ। ওকে, এনজয় প্লাস করো। লাইক এটা একটু স্পাইসি, বাট এটা লাইক স্পাইসটা লাইক একটু আরো টেস্ট দেয়। ওকে, এনজয় করো এবার। ওকে বাবা। ওকে, থ্যাংক ইউ।